হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা লেসন করব তা হলো ভালো স্কোর পেতে বাক্যকে রিফ্রেশ করতে শিখুন। ইউটিউবে আইএলটিএস এর নানা ভিডিও থাকলেও কিভাবে কোনো আইডিয়াকে রিফ্রেশ করে বাক্যে বৈচিত্র্য আনতে হবে এবং ভালো স্কোর পেতে হবে তা নিয়ে আলোচনা তেমন নেই বললেই চলে। তো চলুন আমরা শুরু করি আমাদের অরিজিনাল একটি সেন্টেন্স দিয়ে। এখানে বলা হয়েছে অনলাইন এডুকেশন হ্যাজ, অনলাইন এডুকেশনের রয়েছে মেনি পজিটিভ সাইডস, অনেক ইতিবাচক দিক বা ভালো দিক। তো এই বাক্যটিকে আমরা রিফ্রেশ করি। তো আমরা বললাম অনলাইন এডুকেশন হ্যাজকে যা আছে তাই লিখলাম, মেনিকে আমরা বললাম ভ্যারিয়াস, অর্থাৎ একটা শব্দকে রিফ্রেশ করলাম। আর পজিটিভ সাইডসকে আমরা বললাম পজিটিভ অ্যাসপেক্টস, অর্থাৎ ইতিবাচক দিকসমূহ। আর পজিটিভ সাইডসকে আমি বলেছি পজিটিভ অ্যাসপেক্টস, অর্থাৎ ইতিবাচক দিকসমূহ। তাহলে বাক্যটাতে কিছুটা বৈচিত্র্য আসলো। এরপরের বাক্যতে আমরা বলেছি অনলাইন এডুকেশন হ্যাজ, যথারীতি সবগুলোতেই হ্যাজ আছে। ভ্যারিয়াসের পরিবর্তে এবং মেনির পরিবর্তে আমরা বলেছি নিউমারাস, নিউমারাস মানে প্রচুর, মেনি মানে অনেক। অ্যাডভান্টেজেস, মনে রাখতে হবে উচ্চারণটা হলো অ্যাডভান্টেজেস, অর্থাৎ অনেক বেনিফিটস রয়েছে। তো আমরা এটা বলতে পারলাম। এরপর আমরা বলতে পারি অনলাইন এডুকেশন অফার্স। এখন আর কিন্তু হ্যাজ দেওয়া হলো না, অফার শব্দটার অর্থ হলো প্রদান করে। মেনিকে বলেছি মাল্টিপল অ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস মানে সুবিধা। আমরা একই আইডিয়াকে বলতে পারি অনলাইন এডুকেশন প্রোভাইডস, অনলাইন এডুকেশন প্রদান করে। সেভারাল বেনিফিটস, কতিপয় সুবিধা। ঠিক একইভাবে বলা যায় অনলাইন লার্নিং, অনলাইনের শিক্ষা, ব্রিংস আনে সেভারাল, মেনিকে আমরা বলছি কিছু, পজিটিভ সাইডসকে বলেছি পজিটিভ আউটকামস, যেটা অনেক সুন্দর। কথা বলতে গেলেই নানা বিষয়ের পজিটিভ সাইড নিয়ে আমাদের কথা বলতে হয়, তখন আমরা পজিটিভ সাইডস, পজিটিভ অ্যাসপেক্টস, নিউমারাস অ্যাডভান্টেজেস, মাল্টিপল অ্যাডভান্টেজেস এরকম শব্দগুলো ব্যবহার করে রাইটিংয়ে এবং স্পিকিংয়ে বৈচিত্র্য আনতে পারবো। ডিয়ার লার্নার্স, এবার আমরা চলুন আরেকটি বাক্যকে রিফ্রেশ করি। এখানে বলা হয়েছে অনলাইন এডুকেশন হ্যাজ মেনি নেগেটিভ সাইডস, অনলাইন শিক্ষার রয়েছে অনেক নেতিবাচক দিকসমূহ। মূল সেন্টেন্সের রিফ্রেশ ভার্সনে বলা যায় অনলাইন এডুকেশন হ্যাজ ভেরিয়াস ড্রব্যাকস, মেনিকে আমরা বলেছি ভেরিয়াস আর নেগেটিভ সাইডসকে আমরা বলেছি ড্রব্যাকস মানে অসুবিধা। পরের বাক্যে আমরা দেখি অনলাইন এডুকেশন হ্যাজ, অনলাইন শিক্ষার রয়েছে নিউমারাস, নিউমারাস মানে মেনি অর্থাৎ প্রচুর। নেগেটিভ সাইডসকে বলা যায় অ্যাডভার্স ইম্প্যাক্টস, প্রতিকূল প্রভাব। হ্যাজের পরিবর্তে প্রেজেন্ট দিয়েও নেগেটিভ সাইডগুলোকে বলা যায়, যেমন আমরা বলতে পারি অনলাইন এডুকেশন প্রেজেন্টস মাল্টিপল চ্যালেঞ্জেস, অনলাইন শিক্ষার রয়েছে কতিপয় চ্যালেঞ্জ। এছাড়াও বলা যায় অনলাইন এডুকেশন পোজেস সেভারাল লিমিটেশনস, অনলাইন এডুকেশনের রয়েছে কতিপয় সীমাবদ্ধতা, পোজ সেভারাল লিমিটেশনস, কতিপয় সীমাবদ্ধতা রয়েছে। আরও বলা যায় অনলাইন লার্নিং কামস উইথ সেভারাল নেগেটিভ অ্যাসপেক্টস, অনলাইন লার্নিং এর রয়েছে কতগুলো নেতিবাচক দিক। তাহলে নেগেটিভ সাইডসকে ড্রব্যাকস, নেগেটিভ অ্যাসপেক্টস, লিমিটেশনস, অ্যাডভার্স ইম্প্যাক্টস এই শব্দগুলো দিয়ে প্রতিস্থাপন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল সেন্টেন্সটা হলো পাবলিক ট্রান্সপোর্ট ইজ ইউজফুল, গণপরিবহন হয় উপকারী। তো প্রায়ই আমাদেরকে কথা বলতে গেলে এবং লিখতে গেলে বলতে হয় যে কোনো কিছু উপকারী। তো এই কথাটাকে কিভাবে আমরা রিফ্রেশ করতে পারি চলুন আমরা দেখি। আমরা বলতে পারি পাবলিক ট্রান্সপোর্ট ইজ বেনিফিশিয়াল, পাবলিক ট্রান্সপোর্ট হয় উপকারী, ইউজফুল, বেনিফিশিয়াল। আচ্ছা, উপরের বাক্যেও বিভার্ব ব্যবহার করা হয়েছে, এখানেও বিভার্ব ব্যবহার করা হয়েছে। এরপর আমরা দেখছি যে এখানে বিভার্ব ব্যবহার করা হয়নি, বরং অ্যাকশন ভার্ব ব্যবহার করা হয়েছে। তো 3 নম্বর বাক্যটি হলো পাবলিক ট্রান্সপোর্ট অফার, অফার মানে প্রদান করে গ্রেট অ্যাডভান্টেজেস, অনেক সুবিধা। আরও বলা যায় পাবলিক ট্রান্সপোর্ট প্লেস আ ভাইটাল রোল, পাবলিক ট্রান্সপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনে। অর্থাৎ আমি এটাকে আরেকটু ইন ডেইলি লাইফ দিয়ে বানাতে পারবো। আচ্ছা, আরও বলা যায় পাবলিক ট্রান্সপোর্টেশন প্রোভাইড সেভারাল বেনিফিট, প্রোভাইড সেভারাল বেনিফিটস, অনেক সুবিধা প্রদান করে। খুবই চমৎকার একটি গুচ্ছ। আমরা আরও বলতে পারি ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহন ব্যবহার করা, ইজ হাইলি অ্যাডভান্টেজাস, হয় ভীষণ সুবিধাজনক বা ভীষণ উপকারী। তাহলে আমরা প্রায়ই বলবো ইজ হাইলি অ্যাডভান্টেজাস। আরও বলা যায় পাবলিক ট্রান্সপোর্ট ইজ এসেনশিয়াল, পাবলিক ট্রান্সপোর্ট হয় অপরিহার্য ফর ডেইলি কমিউটিং, প্রতিদিনের যাতায়াতের জন্য।
এভাবে পাবলিক ট্রান্সপোর্ট ইজ ইউজফুল এই অরিজিনাল বাক্যটিকে নানাভাবে রিফ্রেশ করা যায়। এবারের অরিজিনাল সেন্টেন্সটি হলো বুকস আর হেল্পফুল, বই হয় সহায়ক। আইএলটিএসে আমরা প্রায়ই কোনো জিনিসকে, কোনো বস্তুকে বা কোনো কাজকে হয়তোবা সহায়ক বা হেল্পফুল বলতে পারি। তো হেল্পফুল বলার আরো কতগুলো ওয়ে, তাহলে আমরা একটু শিখে ফেলি। আমরা বলতে পারি বুকস আর বেনিফিশিয়াল, বই হয় উপকারী। চাইলে আর একটু বড় করা যাবে, ফর গেইনিং নলেজ, জ্ঞান অর্জনের জন্য। আরো বলা যায় বুকস প্রোভাইড ভ্যালুয়েবল ইনসাইটস, অর্থাৎ বই প্রদান করে মূল্যবান নির্দেশনা। হেল্পফুল না বলে আমরা ইনডিরেক্ট ওয়েতে বলতে পারি যে প্রদান করে মূল্যবান নির্দেশনা। ইনসাইট শব্দটির আরেকটি অর্থ হলো অন্তর্দৃষ্টি, অর্থাৎ আমরা অ্যাডভাইসের প্রয়োজন হলো কাউকে বলে যে আপনি আপনার কতগুলো ইনসাইটস আমাকে দিন। তো এরপরের বাক্যটা হলো বুকস আর আ গ্রেট সোর্স, বই হলো একটি বড় উৎস অফ ইনফরমেশন। ইনডিরেক্ট ওয়েতে হচ্ছে বললাম যে বইটা হচ্ছে হেল্পফুল। অথবা বলা যায় বুকস প্লে আ ভাইটাল রোল, বই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন লার্নিং, শেখার ক্ষেত্রে। তার মানে এটি দ্বারাও বোঝাচ্ছে বই হলো হেল্পফুল। আরেকটি সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো কন্ট্রিবিউট টু। আমরা বলতে পারি বুক কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু পার্সোনাল গ্রোথ, ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে বই গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাহলে কন্ট্রিবিউট টু, তাহলে সব সিচুয়েশনে হেল্পফুল না বলে কন্ট্রিবিউট টু এই ল্যাঙ্গুয়েজটাও আপনি ব্যবহার করতে পারেন। আরেকটি কথা বলা যায় বুকস আর অ্যান এসেনশিয়াল টুল, বই হলো একটি গুরুত্বপূর্ণ টুল বা যন্ত্র বা উপায় ফর এডুকেশন, শিক্ষার জন্য। তাহলে এভাবে হেল্পফুল শব্দটাকে আমরা রিফ্রেশ করতে পারবো এবং নানা বিষয়কে হেল্প করতে পারবো নানা ধরনের ভেরিয়েশন ব্যবহার করে, যা আপনার বলার সৌন্দর্য এবং লেখার সৌন্দর্য বাড়াবে। এবার আমরা যে বাক্যটি নিয়ে কথা বলবো তা হলো স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ, ধূমপান হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অথবা আমরা বলতে পারি জাঙ্ক ফুড ইজ হার্মফুল ফর হেলথ, জাঙ্ক ফুড হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরকম অনেক কিছুকেই আমরা বলতে পারি যে এই বিষয়টা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমন ওভার এক্সারসাইজ ইজ হার্মফুল ফর হেলথ, অতিরিক্ত ব্যায়াম স্বাস্থ্যের জন্য খারাপ। তো কোনো জিনিসকে প্রায়ই কিন্তু আমরা বলে থাকি যে আমি এটা করি বা এটা করি না, বা কোনো কাজ করি না এই জন্য যে এটা স্বাস্থ্যের জন্য খারাপ। তো এটাকে কিভাবে আর কতভাবে বলতে পারি? তো আমরা রিফ্রেশড ভার্সনগুলো বলি। আমরা বলতে পারি স্মোকিং হ্যাজ ডেট্রিমেন্টাল ইফেক্টস অন হেলথ, ধূমপানের রয়েছে ক্ষতিকারক প্রভাব স্বাস্থ্যের উপর। আমরা আরো বলতে পারি স্মোকিং পজেস সিরিয়াস হেলথ রিস্ক, পোজ রিস্ক মানে হুমকি সৃষ্টি করা বা হুমকি স্বরূপ হওয়া, অর্থাৎ ধূমপান মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। অথবা বলা যায় স্মোকিং কজেস, ধূমপান কারণ হয় সিগনিফিক্যান্ট হার্ম, উল্লেখযোগ্য ক্ষতির টু ওয়ানস হেলথ, কারো স্বাস্থ্যের। আরো বলা যায় স্মোকিং নেগেটিভলি ইম্প্যাক্টস, ধূমপান নেতিবাচকভাবে প্রভাবিত করে ফিজিক্যাল ওয়েলবিং, শারীরিকভাবে ভালো থাকাকে। আরো বলা যায় যে স্মোকিং লিড টু, ধূমপান ঘটায় বা সৃষ্টি করে সিভিয়ার হেলথ প্রবলেমস, মারাত্মক স্বাস্থ্য সমস্যা। তাহলে দেখেন আমাদের কিন্তু প্রায়ই নানা সিচুয়েশনে বলতে হয় কোনো কিছু হার্মফুল, কোনো কিছু ইউজফুল বা কোনো ব্যক্তি হেল্পফুল। এই কথাগুলোতে আমরা কি করতে পারি? বৈচিত্র্য আনতে পারি। স্পিকিংয়েও ব্যবহার করতে পারি, রাইটিংয়েও ব্যবহার করতে পারি। তো আইডিয়া রিফ্রেশ করার আজকের লেসনটি আপনার কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানান। আপনি যদি মনে করেন যে রিফ্রেশিং জিনিসটা ইউজফুল এবং এটাকে কন্টিনিউ করা উচিত, তাহলে এটা নিয়ে আমি আরো কতগুলো পার্ট বানাবো। তো আপনাদের ভিউয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমি আমার লেসনগুলো তৈরি করে থাকি। যদি দেখি যে এখানে বেশি নাম্বার অফ স্টুডেন্টস পছন্দ করছে, তাহলে এটা নিয়ে আমি নেক্সট লেসনটা তৈরি করব। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি। সেই সাথে যারা আমার সাথে একটি ফ্রি ক্লাস করতে চান, শুক্রবার এবং শনিবার বিকেল 4টায় ফার্মগেটে টেস্ট প্রিপারেশন সেন্টারের অফিসে এসে সরাসরি একটি ফ্রি ক্লাস করতে পারেন। আপনাকে আমরা প্রদান করব দরকারি একটি নোট এবং গুড গাইডলাইনস। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করলাম আজকের লেসনটি এখানেই।